প্রথমে হচ্ছে হিমালয় দর্শন, এর শেষের দিকে একটা লাইন, ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনিই ধন্য, লাইনটির তাৎপর্য আলোচনা করো। এটা বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। আর একটা বড় প্রশ্ন হিসাবে হচ্ছে লেখিকা ট্রেনের যাত্রাপথের বর্ণনা করো। এবার হচ্ছে খেয়া কবিতা, খেয়া কবিতায় গ্রাম্য জীবনের বর্ণনা বা দুটি গ্রামের মধ্যে যোগাযোগের বর্ণনা করো, বড় প্রশ্ন হিসাবে। আর একটা প্রশ্ন, খেয়া কবিতায় মানব জীবনের যে ছবি ধরা পড়েছে তা বর্ণনা করো। আর ছোট প্রশ্ন হিসেবে হলাহল সুধা এই কথাটির তাৎপর্য আলোচনা করো। আর ধোয়া পানে চেয়ে আছে এই কথাটির তাৎপর্য, অ্যাজ আর শর্ট প্রশ্ন হিসেবে, এগুলো ব্রড নয়। এবার হচ্ছে ভাঙার গান, এই কবিতায় কবির বিদ্রোহী মনোভাব আলোচনা করো, বড় প্রশ্ন হিসাবে। আর শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে গাজন কি, মৃত্যুর ডাক জীবন মানে কেন বলা হয়েছে, তরুণীশান কাকে কেন বলা হয়েছে, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এবার হচ্ছে চন্দ্রনাথ, এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে চন্দ্রনাথের চরিত্র আর হচ্ছে চন্দ্রনাথের চেহারা বর্ণনা করো বা কেন তাকে কালপুরুষ বলা হতো। এবার হচ্ছে আমরা কবিতা, এখান থেকে বড় প্রশ্ন, আমরা কবিতা অবলম্বনে বাঙালির অতীত গৌরবের পরিচয় দাও। এই কোশ্চেনটা লিখতে হবে বিজ্ঞান, ভাস্কর্য, আধ্যাত্মিকতা প্রভৃতিতে বাঙালিদের অবদান, এই আলোচনা করে এই কোশ্চেনের উত্তরটা হবে। আর আমরা কবিতায় বঙ্গমায়ের বর্ণনা, অর্থাৎ তার বাম হাতে কি আছে, ডান হাতে কি আছে, দেহ কিসে সজ্জিত, এই নিয়ে। আর নিরুদ্দেশ গল্পে হচ্ছে প্রথম নিরুদ্দেশের ঘটনা বড় প্রশ্ন হিসাবে, আর দ্বিতীয় নিরুদ্দেশের ঘটনা অর্থাৎ শোভনের ঘটনাটা, এটাও বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। এছাড়াও শর্ট কোশ্চেন হিসাবে সংবাদপত্র অফিসে যে বাবার অভিজ্ঞতা, শর্ট প্রশ্ন হিসাবে। এই অশান্তির চেয়ে বনবাস ভালো, চুলগুলি মুঠি করে সে বসে পড়লো, এইগুলো বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। আর প্রফেসর শঙ্কুর ডায়েরির থেকে আছে হচ্ছে স্বর্ণপর্ণী, স্বর্ণপর্ণী আবিষ্কারের কাহিনী, বড় প্রশ্ন হিসাবে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর এই স্বর্ণপর্ণী গল্পেই প্রথমে আছে শঙ্কুর বিভিন্ন আবিষ্কারের কাহিনী, সেটাও আসতে পারে। এছাড়া গল্প লিখন, ভাব সম্প্রসারণের রচনা, এর বিষয়ে টপিক স্কুলের স্যার ম্যাডামরা যা পড়াবেন তার উপরই বেস করে আসবে।